প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা বাংলাদেশ ব্যাংকের নিয়োগের আবেদন করতে চাচ্ছেন, তো সেগুলো দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ১, রিক্রুটমেন্ট অ্যান্ড আউটসোর্সিং উইং, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা। 18 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সম্পূর্ণই নতুন বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক এক্স রে ক্যাডার আইন 5টি পদে নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে নবমতম গ্রেডে জাতীয় বেতন স্কেল 15 সাল অনুযায়ী যে বেতনটা রয়েছে, তো এই বেতন অনুযায়ী আর কি হবে। আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 4 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। আর এখানে যে আরও যে শর্তাবলী দেওয়া রয়েছে, অর্থাৎ স্নাতকোত্তর অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে 3 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এবং বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে আর কি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ দেওয়া রয়েছে। আর আপনারা অনেকে আছেন যে আরও যে নিয়োগ রয়েছে বাংলাদেশ ব্যাংকের, সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো এটা ছিল একটি নিয়োগ। তো এই নিয়োগের আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 19/8/2026 হইতে 20/8/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট recruitmentbb.org ও অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। তো আরও কয়েকটি সার্কুলার রয়েছে, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে, তো আপনারাও সেখান থেকে সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক ক্যারিয়ার, তো এটা লিখে আপনারা সার্চ করলে রিক্রুটমেন্ট আসবে। তো আপনারা রিক্রুটমেন্টে চলে যাবেন। তো রিক্রুটমেন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আর কি সার্কুলার রয়েছে। তো জব সার্কুলার নোটিশ বোর্ড এখানে, তো যত সার্কুলার রয়েছে তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 1 সেপ্টেম্বর থেকে চালু হয়েছে। তো এখানে আরও অনলাইন অ্যাপ্লিকেশন, তো এখানে আপনারা যদি ক্লিক করেন তো এখানে অনেক নিয়োগ রয়েছে। তো আপনারা বাংলাদেশ ব্যাংকের এটা হচ্ছে ওয়েবসাইট। তো এখানে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, অর্থাৎ আপনারা যেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদের কিভাবে আপনারা আবেদন করবেন সেই পদ্ধতিটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো বাংলাদেশ ব্যাংকের সাধারণত ওয়েবসাইটে গিয়ে আপনারা বিভিন্ন আর কি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সার্কুলারগুলো দেখতে পারবেন। তো এখানে অনেক সার্কুলার রয়েছে। তো এখান থেকে সার্কুলারগুলো দেখে কিন্তু আপনারা জব সার্কুলার অর্থাৎ যে নিয়োগগুলো প্রকাশিত হয়েছে সেই নিয়োগগুলো আপনারা কিভাবে দেখতে পারবেন, অর্থাৎ রিক্রুটমেন্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আইটি অর্থাৎ সিনিয়র অফিসার আইটি নেবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে অফিসার আইটি ম্যাথস, তারপর অফিসার আইটি। তো এখানে অনেকগুলো আর কি পদ রয়েছে। তো আপনি যেটাতে আবেদন করতে চান আপনারা সেটা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। তো সরাসরি এরকম চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে সিনিয়র আইটি নেবে দেখতে পাচ্ছেন 36 জন। তারপরে অফিসার আইটি নেবে হচ্ছে 231 জন। তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নেবে হচ্ছে 28 জন অনার্স স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 14 জন। তারপরে অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ইঞ্জিনিয়ার 3 জন। তারপরে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর 2 জন। তারপরে অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যানালিস্ট নেবে হচ্ছে 6তম গ্রেডে 2 জন। অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর নেবে 1 জন। তারপর প্রোগ্রামার নেবে হচ্ছে 1 জন। ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর গ্রেড 6 নেবে 2 জন। তো তারপর আরও পদ রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আর কি প্রকাশিত হয়েছে। তো আপনারা অনেকে আছেন এগুলো আপনারা জানেন না, তো এগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো অনেক নিয়োগ প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের।
তো বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগগুলোতে যারা আবেদন করতে চান তারা অবশ্যই যে পদে আবেদন করবেন এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন, অর্থাৎ অ্যাপ্লাই বাটনে আপনাদের অবশ্যই এখানে সিবি আইডি তৈরি করতে হবে। আর সিবি আইডি যাদের তৈরি করা নেই তারা রেজিস্টার বাটনে ক্লিক করে সিবি আইডিটা আপনারা তৈরি করতে পারেন। এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সব ইনফরমেশনগুলো ফিল আপ করে সিবি আইডি তৈরি করবেন এবং সিবি আইডির ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন, কারণ পরবর্তী কোনো সার্কুলার হলে এই সিবি আইডি দিয়েই আপনি আবেদন করতে পারবেন। তো বাংলাদেশ ব্যাংকের এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই চলমান রয়েছে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।